আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কোরবানির দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আজকে সারাদিন কী করেছি, কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, ভাবছি একটু সবজি আর মাছ রান্না করলে কেমন হয়। তো সেটাই দিয়ে আজকে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম। এখানে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো এটা আমি বাটা মরিচ দিয়ে রান্না করছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো সেজন্য আমি এটা বাটা মরিচ দিয়ে, এটা রসুন দিয়ে আপনারা দেখেছিলেন, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তো সেটা দিয়ে আজকে রান্না বান্না সেরে নিচ্ছি। মাছও সেটা দিয়ে রান্না করব, আর বেগুনটায় বাটা মরিচ দিয়ে রান্না হবে, তাহলে সেটা ফ্লেভারটা অনেক ভালো হয়, ঝাল ঝাল খেতে অনেক মজা হয়েছে। এখানে আমার বেগুনের তরকারিটাই শেষ, না রান্না শেষ। এটা ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখানে মাছটা বসিয়ে দিব। বাটা মশলার বাটা মরিচের যে ইয়েটা দিয়েছিলাম আমি, মরিচটা, সেটার কারণে তরকারির কালারটা কিন্তু এরকম এসেছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। বাটা মরিচের তরকারিটা কিন্তু খুবই মজা। সেটা রসুন দিয়ে আমি ব্লেন্ড করেছি। আপনার যদি পাটায় পেশেন সেটা কিন্তু আরও মজা হবে। তো আমার যেহেতু পাটায় পেশার কেউ নেই, তো সেজন্য আমি এটা কিন্তু পাটায় পিষলে কিন্তু হাত ঝরবে, সেজন্য এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। সমস্যা নেই, চাইলে আপনারা ব্লেন্ড করতেও পারবেন। ওই তো আমার রান্নাটা একটা কমপ্লিট। আর একটা রান্না বসে দিয়েছি। এটা রূপচাঁদা মাছ, বড় রূপচাঁদা মাছ, একদম ফ্রেশ মাছ এনেছিল, সেটা রান্না করেছিলাম। তো আজকে একটু করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।